আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা রিগ্রেশন রান করা শিখবো। এক্সেলে কিভাবে রিগ্রেশন রান করতে হয়। তো এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, মান্থ, রেইনফল আর কোয়ান্টিটি সোল্ড। অর্থাৎ এখানে একটা আমব্রেলা কোম্পানি বৃষ্টির অনুপাতে তাদের যেই প্রোডাক্টের সেল সেটা কেমন হয় বা কোন সময় সব থেকে বেশি হয়, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে এই রেইনফলের এগেনস্টে কোয়ান্টিটি সোল্ড কেমন হচ্ছে সেটা আমরা দেখব। তো রিগ্রেশন রান করার আগে আমরা এখানে স্ক্যাটার ডায়াগ্রাম দেখব। তো এখানে গিয়ে আমরা রিকমেন্ডেড চার্টে গিয়ে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দেখি। এখানে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই স্ক্যাটার ডায়াগ্রাম থেকে মূলত আমরা এখন রিগ্রেশন লাইনটা ড্র করব। তো এই ক্ষেত্রে জাস্ট এই যে চার্টটা পেলাম সেই চার্ট থেকে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে এই যে অ্যাড ট্রেন্ড লাইন থেকে আমরা যে লিনিয়ার লাইনটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে এই লিনিয়ার লাইন তো পেলাম, এখন আমাদেরকে ইকুয়েশনও বের করতে হবে। তো আমরা একটু নিচের দিকে চলে গেলে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট এখানে ক্লিক করলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। এই আমরা মোটামুটি আমাদের ইকুয়েশনটা পেয়ে গেলাম। ইকুয়েশনটা আমি একটু বড় করে নিচ্ছি, বেশি বড় করব না, আমাদের দেখার সুবিধার্থে একটু বড় করে নিলাম। ওকে, এখন এই ইকুয়েশন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখানে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন এক্স কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে রেইনফল। আচ্ছা, রেইনফলের এগেইনস্টে আমাদের যেই আমব্রেলার কোয়ান্টিটি সেল হবে সেটা আমরা জানতে পারবো। অর্থাৎ বৃষ্টি কতটা হচ্ছে সেটার উপরে নির্ভর করছে আমি কতটা ছাতা সেল করব। তো যার কারণে আমরা এখন দেখব যে যদি বৃষ্টি 58 হয় কিংবা 49 হয় কিংবা 60 হয়, তখন আমার এটা আসলে কত আসে। তো এখানে আমরা একটু বসিয়ে নিই। এখানে ওয়াই, এখানে এক্স, প্রথমটা আমরা এক্স দেব, পরবর্তীটা দেব ওয়াই। আমরা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে আমরা কি 47.143 ইন্টু এখানে, আচ্ছা ওখানে এটা দেওয়ার আগে আমি সাপোজ এখানে ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল নিয়ে নিই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সাপোজ আমি 90 নিলাম, 90 খুব বেশি হয়ে যাচ্ছে, আমি 55 নিলাম। আর এখানে এখন আমি ইকুয়েশনটা লেখা শুরু করি। ইকুয়েশনটা লেখার ক্ষেত্রে আমি 47.143 ইন্টু আমরা যেই এক্সটা নিচ্ছি এই ভ্যালুটা নিলাম। ভ্যালুটা নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস আমরা কত নেব, 630 অর্থাৎ 630.33 যা আছে তাই। এখন এইটাকে যদি আমরা 60 করি, আমাদের রেইনফল সাপোজ এখানে 80 আছে। আমরা যদি 80 রেইনফল নিই তাহলে আমাদের কত আসে, 80তে যা আসে সেটা চলে আসবে। আমরা যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করে 70 করি তাহলে 70 রেইনফলের বা ইন্ডিপেন্ডেন্ট যেই ভ্যারিয়েবল 70-র এগেইনস্টে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কত আসবে সেটা এখানে দেখাই দিচ্ছে। তো এইভাবে আমরা রিগ্রেশন লাইনের মাধ্যমে আমরা লিনিয়ার ইকুয়েশন করতে পারবো, তারপর স্ক্যাটার ডায়াগ্রাম থেকে লিনিয়ার ইকুয়েশন বের করতে পারবো। এখন আমরা দেখব রিগ্রেশন রান করাটা, আমরা দেখব কিভাবে আমরা রিগ্রেশন রান করব। রিগ্রেশন রান করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে
আমরা চলে যাব হচ্ছে ডেটাতে যাওয়ার পরে ডেটা অ্যানালাইসিস, এরপরে আমরা এই যে রিগ্রেশন রান করব। রিগ্রেশন রান করার ক্ষেত্রে এখানে আগের কিছু ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনগুলো আমরা মোটামুটি মিশিয়ে দিচ্ছি। এখানে বলছে ইনপুট রেঞ্জ ওয়াই। আসলে ওয়াই কি? আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ওয়াই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে আমরা এখান থেকে ওয়াইটা নিয়ে নিলাম, কোয়ান্টিটি সোল্ড, সরি আমরা ওয়াইটা নিয়ে নিলাম। এরপরে আমরা এখান থেকে এক্সটাও নিয়ে নিই, এক্স হচ্ছে যে রেইনফল নিয়ে নিলাম। এরপরে আমরা আসলে কোথায় এটাকে বসাতে যাচ্ছি, এটা আমরা এখানে বসাবো। এরপরে জাস্ট ওকে করলেই এই যে রিগ্রেশন রান হয়ে গেল। এখানে হচ্ছে এক্স ভ্যারিয়েবলের, এখানে এক্স ভ্যারিয়েবলের জায়গায় আমরা অন্য কিছু এখানে বসাইতে পারি, আমরা নাম লিখে দিতে পারি। এক্স ভ্যারিয়েবলের জায়গায় ভ্যারিয়েবল ওয়ানের জায়গায় আমরা রেইনফলের নামটা লিখে দিতে পারি। রেইনফলের এখানে আমরা নাম লিখে দিতে পারি। আরও আমাদের মাল্টি ভ্যারাইটি আছে, যেমন এখানে আচ্ছা দুইটা তিনটা আছে, এখানে আমাদের দুইটা আছে। তো আমরা দেখি দুইটার ক্ষেত্রে আমরা কিভাবে রিগ্রেশন রানটা করবো, একইভাবে রান করব অবশ্যই। আমরা আবার চলে যাব ডেটা অ্যানালাইসিসে, ডেটা অ্যানালাইসিস রিগ্রেশন রানের ক্ষেত্রে ওয়াইটা তো আমার আগের এই ওয়াইটাই থাকছে, বা আমি আবার নতুন করে যদি নেই সেই ক্ষেত্রে আমি কোনটা নিচ্ছি, পুরোটা নিয়ে নিলাম। এরপরে আমি ইনপুট যা নিব, ইনপুট দুইটা, একটা রেইনফলের ইনপুট নেব, একটা টেম্পারেচারের ইনপুট নেব। তো সেক্ষেত্রে আচ্ছা, সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে দুইটা ইনপুট আমি নিয়ে নিলাম। এরপরে এটা আমি যেখানে করতে চাই এখানে করব, নিলাম। নেওয়ার পরে জাস্ট ওকে ক্লিক করে দিলে এই যে রিগ্রেশন রান হয়ে গেল। এখানে প্রথম ভ্যারিয়েবল যেটা এক্স, ভ্যারিয়েবল 1 এখানে রেইনফল, আর ভ্যারিয়েবল 2টা এখানে কি আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে আমরা রিগ্রেশন রান করতে পারি। একইভাবে আমরা যদি 3টা ইনপুট থাকে সেক্ষেত্রেও আমরা একইভাবে রিগ্রেশন রান করব। জাস্ট আমরা ডেটা অ্যানালাইসিসে যাব, রিগ্রেশন রানের এখানে ক্লিক করে এখন আমরা জাস্ট এখান থেকে আমরা নিলাম। এরপরে এক্স এর ভ্যালুগুলো আমরা নিয়ে নিলাম। তারপরে একইভাবে এটা আমরা ওকে ক্লিক করলে এখানে চলে আসছে। এখানে যে ভ্যারিয়েবল এক্স, ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2, ভ্যারিয়েবল 3, এভাবে আর কি আমরা রিগ্রেশন লাইন আমরা এভাবে ড্র করতে পারি। তো খুব সহজেই আমরা আজকের লেকচারে দেখতে পেলাম যে কীভাবে রিগ্রেশন রান করতে হয়, কিভাবে একটা স্ক্যাটার ডায়াগ্রাম ওপেন করতে হয়, তারপরে সেখান থেকে লিনিয়ার লাইন বের করে লিনিয়ার ইকুয়েশন বের করতে হবে। এগুলো আমরা আজকে শিখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।